টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর মতামত বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওর থাম্বনেইল দিয়ে বুঝতে পারছেন আমরা যে বিষয়ে কথা বলবো, নাই দান্দা নাই চান্দা, অথবা না চান্দা না দান্দা। আসলে 5ই আগস্ট পরবর্তী সময় এবং পূর্ববর্তী সময়ের প্রায় একই রকম চলতেছে, যেটা নিয়ে ইলিয়াস ভাই বেশ কয়েকটা এপিসোড করেছে এবং পিনাকি দাও সেম এপিসোড গুলা করেছে। আসলে চাঁদাবাজদের দৌরত্ব এত বেশি বাড়তেছে, যার কারণে আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ বাংলাদেশ, এই কথাটা আমি বলতে পারছি না। কোনো একটা দোকানদার করতে গেলে, ফুটপাতে একটা দোকান বসাতে গেলে চাঁদা দিতে হয়। কাকে দিতে হয়, কেন দিতে হয়, যিনি দিচ্ছেন যিনি নিচ্ছেন কেউ কিছু জানি না। মনে হচ্ছে যেন এটা এখানে বসলে তার একটা অধিকার। এই চাঁদা কোথায় যায়? চাঁদা দিলে একটা গান আছে, চাঁদা দিলে 3টি লাভ। 1 লাভ হচ্ছে নিজে পায়, 2 লাভ হচ্ছে দল পায়, 3 লাভ হচ্ছে বিদেশ যায়। এটা আসলে নির্দিষ্ট একটা দলকে উল্লেখ করে বোঝানো হয়েছে, আমি সেই দলের নামটা নিতে চাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে এই চাঁদাবাজি করে নির্বাচন পূর্ববর্তী সময় এই চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ করে কি লাভ হচ্ছে? এদের আসলে কোনো লাভ হচ্ছে না, এটা দলের ক্ষতি করছে। ক্ষতি ব্যতীত অন্য কোনো লাভ এরা করতে পারছে না। তো নাই চাঁদা নাই ধান্দা। ধান্দা যদি না করেন চাঁদা তুলবেন না। এখন দল চালাতে গেলে চাঁদার প্রয়োজন। সেই চাঁদাটা কোথায় আসবে? দলের কর্মী, সমর্থক, বিভিন্ন ধরনের ব্যবসায়ী, তাদের কাছ থেকে আসবে। তো ব্যবসায়ী যারা করবে, যারা দল করবে, যারা দল থেকে সুবিধা নিবে, আমাদের বাংলাদেশে ইনভেস্টর মানি, আমরা জানি যে ইনভেস্টর কোনো একটা লাভ যদি কোথাও থাকে সেখানে ইনভেস্ট করে। রাজনৈতিক ইনভেস্টর আছে। রাজনৈতিক ইনভেস্টর কারা? ওই যে যারা চাঁদা দেয়। তারা চিন্তা করে আমি আজকে এখানে ইনভেস্ট করলাম, সে যদি ক্ষমতায় আসে আমাকে এই সুবিধা দিবে, উমুক উমুক সুবিধা আমরা পাবো, উমুক সুবিধাগুলো আমরা ভোগ করব। যেমন একজন ব্যবসায়ী, যে কনস্ট্রাকশন বা ল্যান্ডের বিজনেস করে, তার কথা হচ্ছে যে দল ক্ষমতায় আসবে আমার তো ল্যান্ডের ব্যবসা করতেই হবে। কোনো দলকে হাতে রাখার জন্য আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাকে আমরা দিয়ে রাখলাম। এটা বড় দলগুলোর ক্ষেত্রে, ছোট দলগুলোর ক্ষেত্রে যারা যারা আসবে, লোকাল পিপল, লোকাল পোলাপান পালে, কিন্তু মাস্তান পালে, হুমকি দামকি দেওয়ার লোক পালে। এই যে সংস্কৃতি গড়ে উঠেছে যে কিছু দিয়ে পালার জন্য এবং দলকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট ডোনেশন দিয়ে চাঁদা দেওয়ার জন্য, আসলে নিজ পকেট থেকে দল করাটা এখন একটা জিনিস যে হয়ে গেছে যে আমি আমার নিজ পকেট থেকে দল করব। এবং কে কি দিচ্ছে, কেউ যদি কোনো দলের কাউকে নেতা মানেন, চিন্তা করুন নেতা হচ্ছে ভালো কথা, নেতা আমাকে কত টাকা প্রফিট দিচ্ছে, আমাকে ইলেকশন করার জন্য কয় টাকা দিবে, আমি ইলেকশন করার জন্য কয় টাকা পাবো। এই বাংলাদেশ, এই বাংলাদেশে ছোট ছোট দলগুলো, বড় দলগুলোর ক্ষেত্রে হয় কি যে আমি নমিনেশনের প্রতীক পাইলেই হবে। যেমন দানের শীষ প্রতীক পাওয়ার জন্য কোনো কোনো আসন থেকে 100 কোটি 150 কোটি টাকাও যেতে পারে, যেটা গত সেশনে আমার আসন গাজীপুর 3 থেকে দেখেছি 100-150 কোটি টাকার গল্প আমরা শুনেছি যে দেওয়া হয়েছে এই আসলে নমিনেশন পাওয়ার জন্য, কারণ নৌকা পেলেই পাস। ঠিক সেম ভাবে এখন যে বর্তমানটা হচ্ছে ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য এরকম 100-100 কোটি টাকার বাণিজ্য হতে পারে। কিন্তু ছোট দলগুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে আমি ভাই আপনার পিছনে দল করছি, আপনি আমাকে কত টাকা দিবেন। মনে হয় একজন দল তৈরি করেছে, খুব বিপদে পড়ে গেছে, দল কেন তৈরি করলো। আবার এই যে কিছু লোক আছে, আমি নির্বাচন করবো নির্বাচন করবো, নির্বাচন একটা পোকা। তো কি করতে হবে? চাঁদা নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? ওকে ধরতে হবে, ওকে মারতে হবে, অমুক ব্যবসাকে ধরতে হবে, অমুক অফিসে যাইতে হবে, অমুক অফিসে দুর্নীতি হয়। কোথায় কোথায় দুর্নীতি হয়? যেসব অফিসে দুর্নীতি হয়, ভূমি অফিস, তহসিল অফিস, তারপরে হচ্ছে সার্ভে অফিস, তারপরে হচ্ছে টেন্ডার বা যেখানে টেন্ডার দেওয়া হয়, হ্যাঁ, ক্রয় বিক্রয়ের জন্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তারপর এই প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে তার ট্রান্সফার বাণিজ্য, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাগজপত্র, লেনদেনের বাণিজ্য। এই যে ঘুষগুলো যারা নিচ্ছে, ঘুষখোর কাছ থেকে কিছু টাকা নেওয়া, তুমি তোমার ঘুষকে বৈধতা দিব, তুমি আমাকে কিছু টাকা দাও, এই জিনিসটা এখন আমাদের সমাজে চলে আসছে। এই যে চাঁদার সিস্টেম, এই সিস্টেমটাকে ভাঙতে হবে।
এই সিস্টেমটাকে ভাঙতে গেলে আগে আমরা আসুন ঐক্যবদ্ধ হই যে আমরা চাঁদা দিব না। এবং চাঁদা নিয়ে কি করছে, যিনি চাঁদা তুলতেছে একজন, উনি সমাজের চোখে খারাপ হচ্ছে, কিন্তু সবাই কি চাঁদা তুলে না, কেউ কেউ চাঁদা দেয়। যারা দিচ্ছেন তারা তাদের সুযোগ সুবিধার জন্য দিচ্ছেন, হ্যাঁ, যাদের সুযোগ সুবিধা চাঁদা দিচ্ছেন, আর কিছু কিছু চাঁদা জোর করে নেওয়া হচ্ছে যে ভাই আপনি এই কাজ করতেছেন, এদিক দিয়ে রাস্তা করতেছেন, আপনি যদি আমাকে এই রাস্তাটা কমপ্লিট করা বাবদ আমাকে এত টাকা না দেন, আপনাকে রাস্তা করতে দেওয়া হবে না। হ্যাঁ, আরেকটা বিষয় চাঁদা হচ্ছে যে আমি একজনের কাছে টাকা পয়সা পাই, সে টাকা দিচ্ছে না, বলছে ভাই আপনি এই টাকাটা তুলে দেন, আপনাকে কিছু টাকা দিব। এটা একটা জিনিস, মধ্যস্থতাকারী। আমার কথা হচ্ছে মিডিয়া চান্দা যদি মিডিয়া ম্যান হয়, মিডিয়া অফিস খুলে বসে, আপনাদের শক্তি আছে, হেডাম আছে, আপনার মিডিয়া অফিস খুলে বলেন যে আমাদেরকে এত টাকার বিনিময়ে এটা আমরা সলিউশন করে দেব। সেভাবে আমরা চাঁদা তোলেন, দল গঠন করেন, আমরা মিডিয়া হন, দালালি করেন, মানে কনসালটেন্সি করেন, যদি ইংলিশে ভাষায় বলি, শুদ্ধ বুদ্ধ ভাষায় কনসালটেন্সি করেন। কনসালটেন্সি করেও চাঁদা তোলা যায়। প্রতিটা দল চাঁদা তুলে না তুলে কনসালটেন্সির মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করার মাধ্যমে অর্থ উপার্জন করেন, সেখানে দলীয় লোকজনকে আপ্যায়ন করেন। আমার কাছে আজকে একটাই কথা বলবো, কোনো ধান্দা খোঁজা দরকার নাই চাঁদা তোলার জন্য। আপনারা প্রত্যেকটা দলের প্রতি আহ্বান থাকবে, প্রত্যেকটা এলাকায় কমিটি করে কনসালটেন্সির মাধ্যমে তারা সমাজের বিচার কার্য সম্পাদন করুক, এবং বিভিন্ন ধরনের সমাধানগুলো, জমির সমস্যা সমাধান, অমুক সমাধান, তারা যদি আইন আদালতের বাইরে যাওয়ার সমাধান করে দিতে পারে, সেখান থেকে কনসালটেন্সি ফি নিক, সেইভাবে কাজ করুক। একটা রাস্তার কাজ হচ্ছে, প্রয়োজনে সেই কাজটা সে নিক, নিয়ে সেটা বলো আমি কাজটা করে দিচ্ছি, আপনি অমুকরে এত টাকা দিচ্ছেন কাজ করার জন্য, খরচ হচ্ছে, আমি এত টাকা কমে করে দেবো। প্রতিদ্বন্দ্বিতায় কাজ করুন, ইনকাম করুন, একে অপরের সাথে লাভ শেয়ার বন্টন করুন, সেভাবে আপনাদের দলীয় অর্থ সংগ্রহ করুন। কিন্তু দলীয় অর্থ সংগ্রহের জন্য, পোলাপান পালার জন্য, আপনি পোলাপানকে পিছনে রাখার জন্য, পিছনে কিছু গাইড রাখার জন্য কিছু লোকের কাছ থেকে মারধর করে, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা তুলতে যাবেন, আপনি সমাজের চোখে খারাপ হচ্ছেন, আপনার যে ছেলেগুলো নিয়ে কাজ করছেন তারাও সমাজের চোখে খারাপ হচ্ছে। আসুন আমরা এখন বলি নো দান্দা নো চান্দা, নো দান্দা নো চান্দা। সমাজকে বিনির্মাণের জন্য আমরা এমন ভাবে কনসালটেন্সি করি বা অর্থ উপার্জনকে দলের উপার্জনের জন্য, দলটাকে যেন অন্যরা বেটার মনে করে, যে এই দলটা আদর্শিক দল, অন্য কারো উপরে জুলুম করে না, তারা সমাজকে বিনির্মাণের জন্য কাজ করছে। সে আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।